ভূমিকম্পের জন্য আমাদের এখন যেটা সবচেয়ে বেশি অ্যালার্মিং বিষয় হচ্ছে যে আমরা গাজীপুরের ফল্ট লাইনটাকে মাথায় রেখেছিলাম। নতুন এই বাস্তবতাটা আমাদের সামনে যেটা এসছে, এটাকে মোকাবেলা করাটা আমার মনে হয় যে জরুরি হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলতে পারবেন যে একটা যখন 5.7 মাত্রার ভূমিকম্প হয়ে যায় এবং তার আফটার শকস 2-3 বার হয়ে যায় এবং প্রতিবারই মাত্রা কমতে থাকে, তারপরে ওই ফল্টে আবার নতুন করে শক্তি অ্যাকিউমুলেট করে আবার ভূমিকম্প হওয়াটা কি স্বল্প মেয়াদের বিষয় নাকি এটা সময় লাগবে? এটা কিন্তু সত্য যে মানুষ উদ্বিগ্ন। আমার কাছে মনে হয় যে আমাদের প্রস্তুতির পাশাপাশি উন্নয়নের কতগুলো দিকেও, প্ল্যানিং এর কতগুলো দিকেও আমাদেরকে লাগাম টেনে ধরতে হবে। একটা হচ্ছে রাজুক যেরকম রিস্ক অ্যাসেসমেন্ট করতে পারে, আপনি নিজেও বলেছেন যে থার্ড পার্টি অ্যাসেসমেন্টও শুরু করে দেওয়া যেতে পারে এবং এইটা আসলে দ্রুতই আমার ধারণা একটা নির্দেশ দেওয়া যেতে পারে বিভিন্ন নেইবারহুডকে কেন্দ্র করে, যে ধানমন্ডি নেইবারহুডে, পুরনো ঢাকা নেইবারহুডে কোথায় কোথায় কোন কোন ফার্মকে আপনারা অ্যাসাইন করছেন এবং সেই ফার্ম এবং বাড়ির মালিকেরা যৌথভাবে কম্প্রিহেন্সিভ একটা অ্যাসেসমেন্ট করে ফেলতে পারে। এটা আর কিন্তু কোনো অপেক্ষা করার আমাদের কোনো সুযোগ নেই। যে মধ্যমেয়াদে ইনস্টিটিউট হবে, সেটা কবে হবে? ওটা মধ্যমেয়াদে হবে কেন? এটা তো আসলে এই মেয়াদেই কাজ শুরু করার দরকার। আরেকটা হচ্ছে যে আমরা একটা ডোবা, একটা পুকুর, এটার মধ্যে বিল্ডিং করলে কি এমন সমস্যা? এটাই তো আমাদের মানসিকতা। প্রায় সময় আমরা এই তর্ক করি যে মজা একটা পুকুর আছে, সুতরাং এটার মধ্যে একটা বিল্ডিং করে ফেলাম। আসলে ওইটা আমরা তো অ্যাসেস করার এবিলিটি আমাদের নেই। আমরা যতই বলি না কেন আমরা এই করেছি ওই করেছি, আমাদের আসলে সার্বক্ষণিক অ্যাসেসমেন্টের সুবিধা নেই। ফলে প্রথম কাজ আমাদের হচ্ছে যে মানুষকে আশ্বস্ত করা যে সরকার এটা নিয়ে আসলে কাজ করছে। কারণ আমরা এই মিটিং এর পরে কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় নিজে কয়েকজন বিশেষজ্ঞকে ডেকেছেন, উনি শুনবেন। দ্বিতীয় হচ্ছে সবচাইতে ঝুঁকিপূর্ণ যে এলাকাগুলো আছে, ধরে নেওয়া হয় পুরনো ঢাকা। পুরনো ঢাকার ঝুঁকি কেবল এই জন্য না যে ওটার বিল্ডিং গুলো পুরনো, এই জন্য যে ওখানে খোলা জায়গা নেই, এই জন্য যে ওইখানে প্রায় প্রতিটা বাসাতেই ঝুঁকিপূর্ণ কেমিক্যালের কারখানা আছে। সেগুলো সেই চকবাজার আর নিমতলির পর থেকে আমরা শুনে আসছি সরানো হবে, কিন্তু এখনো পর্যন্ত সরানোর কোন রকম কার্যকর ব্যবস্থা আমরা দেখি নাই। দুইটা প্রকল্প আছে, দুইটা প্রকল্প, একটা টেম্পোরারিলি শিফট করার কথা, একটা পার্মানেন্টলি শিফট করার কথা। ওই প্রকল্পগুলো দ্রুততার সাথে আমাদেরকে একটা টেম্পোরারি একটা পার্মানেন্ট না করে, দেরি যেহেতু হলোই, টেম্পোরারি যেহেতু কিছু করতেই পারি নাই, কাজে পার্মানেন্টটাই আমরা করে ফেলি এবং এইখানে ব্যবসায়ীরা হ্যাঁ বলুক কি না বলুক, তার থেকে অনেক বেশি জরুরি হচ্ছে মানুষের জীবন।